সারাদিন দৌড়াদৌড়ির পর যখন মেয়েটা বাসায় থাকতে চায় না তখন কি আর তাকে ধরে রাখা যায়? আর তার বাবা আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। আজকে বাজার থেকে কি করলো না করলো তো দেখা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মেয়েকে সকালবেলায় আমি খাবার খাইয়ে দিচ্ছিলাম আর এই ফুল গাছটা নিয়ে অনেক বেশি মাতামাতি করতেছিল আর এই ফুল গাছটা দেখে অনেক বেশি খুশি। আর আমার মেয়ে তো খাবেই না, একদমই না খাওয়ার জন্য বায়না করতেছিল। আর এখানে ছিল ডিম ছিল আর অমলেট ছিল, রুটি এগুলো ছিল। আমি আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, তো সে কিছুতেই খাবে না। আর এদিকে কি আমার কাজে শেষ আছে দুটো মেয়েকে নিয়ে। এখন দেখা যাচ্ছে যে তার বাবা তার জন্য অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। এদিকে আমার জন্য নিয়ে এসেছে। একটা বিবাহিত মেয়ের জন্য বাজারটা কী হতে পারে সেটা আপনারাই গেস করুন। তো আমার জন্য নিয়ে এসেছে এই যে দেখুন ফল আর এখানে সবজি এগুলোই নিয়ে এসেছে। আর আমি যেটা নিয়ে আসতে বলছিলাম মাস্ক আর ক্লিপ, এই দুটো নিয়ে এসেছিলো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার জন্য যা নিয়ে এসেছে আমি পেয়ে অনেক খুশি। সো দেখতে দেখতে ভিতরে দেখা যায় একটা হচ্ছে দইয়ের কৌটো। না, আসলে এটা দইয়ের কৌটো না, এটা দেখা যাচ্ছে কি। সো এটার ভিতরে কী ছিল আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সো এই যে দেখুন পেঁয়াজ, শাক সবজি যেগুলো শীতের বাজার সেগুলো সে আগেই করে ফেলে। আর এদিকে বাইরে বৃষ্টি হবে দেখে আমি দেখতেছিলাম কত কাপড় চোপড় রয়েছে, এগুলো উঠাবো কিনা, কিন্তু বৃষ্টি তো পড়েনি। আর এটা আমি একটু চেখে দেখবো। তো এদিকে আমি দুপুরে খাবারই খাইনি এ পর্যন্ত, আমি খাবার খাবো। আমি আজকে শুধু ডিম ডাল ভর্তা আর হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত খাবো। সো আমার আর বেশি খাওয়ার ইচ্ছে নেই, একদমই ভালো লাগতেছিল না। মেয়েদেরকে নিয়ে ঘুরে আসলাম। সো এদিকে আবার মেয়ে বাইরে যাওয়ার জন্য বায়না করতেছে। এই যে দেখুন ওকে জুতা পরিয়ে হাতে একটা আপেল দিয়ে ওকে নিয়ে যাচ্ছি আমি বাহিরে। তো বাইরে যাব আমি, এদিকে হচ্ছে এসে এখানে দাঁড়ায় সেখানে দাঁড়ানোর তার শেষ নেই। সে হচ্ছে একদমই ঘরে থাকতে চাইছিল না। বিকেলবেলায় তাকে আমি ধরে বেঁধে নিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম। আর এদিকে সে নাচানাচি শুরু করে দিয়েছে, অনেক তো মহা খুশি একটা আপেল হাতে নিয়ে। সে আপেলটা নিয়ে কোনো মতে শুধু দৌড়াচ্ছিল। সো আমি তার পেছনে ভিডিও করতেছিলাম। তো গ্রাম সাইডে ভিডিও করলে অবশ্যই নানান লোকে নানান কথা বলবে। সো এগুলো হয়তো আমি মাইন্ড করা হয় কিন্তু করা হয় না। মাইন্ড করলে অবশ্যই আমি ভিডিও করতাম না। তো আমার মেয়ে হচ্ছে বল নিয়ে খেলা করতেছিল। এটা হচ্ছে বিশ্ব রোড, টাঙ্গাইল, গাজীপুর। অবশ্যই আপনারা দেখতে আসতে পারেন। সো এখানে হচ্ছে একটা আবাসিক এলাকা ছিল। এই এলাকা হচ্ছে এখন এটা অনেক বড় হয়ে গিয়েছে। এখন এখানে বিশ্ব রোড হবে। ঢাকা টু টাঙ্গাইল থেকে এখানে যারা আসেন, যারা অনেকেই হচ্ছে তার নিজ জেলা ফরিদপুর এই দিক দিয়েও যেতে পারবেন। আর হচ্ছে অনেক জেলায় যাওয়া যায়, আর শুধু ফরিদপুর না, অনেক যাওয়া যাবে। সো আমার ভুল হতেই পারে বলাতে। সো আমার মেয়ে যে দৌড়াদৌড়ি করতেছে বালু দিয়ে, এইদিকে হচ্ছে বালু পানিতে পড়ে গিয়েছিল, বল পড়ে গিয়েছিল। বল পড়ে যাওয়ার পর আমার মেয়ে তো উঠিয়ে নিয়ে এসেছে। উঠিয়ে নেওয়ার পর তারপর ওর চাচুর সাথে ও এখানে অনেক বেশি মজা করতেছিল। এই বলটা ও নিচ্ছিল। ছেলেদের কাছ থেকে বল নেওয়া কতই কঠিন, আর আমার মেয়ে দৌড়ে গিয়ে সব বলগুলো নিয়ে নিচ্ছিল। তো এখানে বালুতে এসে সে ঘোরাঘুরি লাফালাফি করতেছে। তার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো ঠান্ডাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তার বাবা এসে তাকে নিয়ে চলে যাচ্ছে। আমিও পিছনে যাচ্ছি। তো আমাকে একটা ধমক দিয়েছে। সো আমিও নিয়ে এলাম। তো আর কি করা, ধমক খেতে খেতে আমরা দুজনে বাসায় চলে আসলাম। সো কে কোথা থেকে দেখতেছেন গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।